হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে আমসত্ত্ব রেসিপি। তো ফার্স্টে দেখো আমি আমটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কাঁচা আমের সিজনটা চলে যাওয়ার আগে আগে কিন্তু এই আমসত্ত্বটা করে রাখতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। তোমরা সারা বছর কিন্তু এটাকে রাখতেও পারবে, একটু করে খেতে পারবে, সারা বছর কিন্তু রাখতে পারবে। পারলে এটা রাখতে হলে তাহলে শুধু তোমাদের যা একটু রোদে দিতে হবে, আর কিছু না। তাও পার ডে নয়, 1-2 দিন ছাড়া ছাড়া রোদে দিলেই কিন্তু হবে। তো আমি এখানে থেকে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এখানে আমগুলোকে কেটে নিচ্ছি। তোমরা যেরকম সাইজ করে সেরকম করতে পারো। আমি যেহেতু আমটাকে সেদ্ধ করবো, ওই জন্য এটা ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধটা হবে, তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো আমটাই কিন্তু আমি ছোটো ছোটো করে একদম কিন্তু করে নিচ্ছি। আর তো আমি কিন্তু এখানে কাঁচা আমের সিজনটা চলে যাওয়ার আগে আগে কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করছি। তোমরা পাকা আম দিয়ে যদি আমসত্ত্ব দেখতে চাও বা যদি করে বানিয়ে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার রেসিপিটা দেখছো তারা আমাকে প্লিজ একটু কমেন্ট করো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো যাই হোক, এখানে দেখো আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি সবগুলোকে। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু আমটা ছাড়িয়ে একটা বাটির জলে রেখেছিলাম, দেখো সেটা কিন্তু পুরো কালো হয়ে গেছে। আরেকটা আমি কিন্তু কেটে নিয়ে কিন্তু আমি এখানে আরেকটা বাটির জলে রাখছি। এটা কিন্তু দেখতে হচ্ছে হালকা কালচে ভাব চলে এসছে, তো দেখতে পাচ্ছ। তো দেখো, তো দেখতে পাচ্ছ এখানে দেখো এই জলটা কিন্তু কালো হয়ে গেছে পুরো। তো এখানে কিন্তু তাও আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কড়াতে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি জল। তো কড়াতে আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, তো সেটা তুলে নিলাম, নিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি তো একটু খুব বেশি পরিমাণে কিন্তু জলটা দিইনি, মোটামুটি শুধু আমগুলো ভিজবে এরকম দিলেই হবে। তো এখানে দেখো আমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই আমি কাঁচা আমের সিজনটা চলে যেতে যেতে যাওয়ার আগে কিন্তু তোমার এই রেসিপিটা করে রাখতে পারো, তাহলে খুবই ভালো হবে। ভাত পাতে বা ভাত খাওয়ার শেষে কিন্তু একটু করে আমসত্ত্ব যদি পাওয়া যায় দোকানের মতন স্টাইলে, যেরকম আমরা দোকান থেকে কিনে খাই, এইরকম কিন্তু হলে ভাত খাওয়ার শেষে তাহলে কিন্তু খুব ভালোই হয়। তো যাই হোক, এখানে দেখো আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছিলো আর একটু বাকি ছিল। তো তারপরে এখানে দেখো খুলে দিলাম, দিয়ে কিন্তু আমি এবার দেখছি যে কীরকম সিদ্ধ হয়েছে কি হয়নি। তো দেখে নেওয়া হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো আমি আমগুলো কিন্তু ম্যাশ করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে খুন্তি বা হাতা দিয়েও কিন্তু করে নিতে পারো, বা ডাল ঘাঁটুনি দিয়েও কিন্তু করে নিতে পারো। আমার কাছে এরকম একটা ওই ম্যাশ করার মেশিন ছিল, এই মেশিন দিয়ে কিন্তু আমি ম্যাশটা করে নিচ্ছি, বা বলতে পারো ম্যাশার। তো দেখতেই পাচ্ছ যে ম্যাশ করতে কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে। আর এই যে ছালগুলো উঠেছে এটাকে কিন্তু আমি এবার ছেড়ে নেবো। তোমরা এখানে মশারি বা ভালো সুতির কাপড়ও নিতে পারো। তো আমি এখানে কিন্তু এরকম একটা স্ট্রেনার নিয়েছি, দেখো আমি কিন্তু এরকম একটা এখানে স্ট্রেনার ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। এই যে আমি হাতে দিয়ে কিন্তু কাঁচটাকে তুলে নিচ্ছি, কাঁচা আমের কাঁচটাকে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু সবটাই কিন্তু নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি অল্প অল্প করে, যেহেতু গরম ছিল ওই জন্য আমি হাতা দিয়ে তুলে তুলে কিন্তু অল্প অল্প করে সবটাই নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু করে নিচ্ছি। এই পাশে কিন্তু একটা পড়ে গেছিলো, সেটা তুলে নিয়ে কিন্তু আমি পুরো আমের কাতটাই কিন্তু বার করে নিয়েছি সবটা ভালোভাবে ছেঁকে। আর এখানে কিন্তু কড়াটাকে আমি দিয়ে দিয়েছি আগুনে, আর গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমের পাল্পটাকে দিয়ে দিলাম। তো গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে রেখেছি, নাহলে এটা ফুটে কিন্তু গায়ে উঠতে পারে। সেই জন্য ফার্স্টে কড়াইতে দেওয়ার কিন্তু গ্যাসটাকে একটু আস্তে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু কিছু আমি মশলা অ্যাড করছি, একটা হচ্ছে তেজপাতা, একটা হচ্ছে দারচিনি। এই দুটো মশলা কিন্তু ইউজ করছি। আর এখানে যে একটু স্বাদ মতো নুন। আর এখানে কিন্তু এই বাড়িতে যে আমরা নুন ইউজ করে থাকি, সেই নুন তোমরা যদি না দিতে চাও তাহলে কিন্তু এখানে একটু বিট লবণ দিতে পারো, বা বিট নুন দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এখানে কিন্তু 2 রকমের নুন ইউজ করেছি, অল্প কিন্তু বিট নুন দিয়েছি আর অল্প কিন্তু আমি এমনি নুন দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে কী কমেন্ট করছিলো তোমাদের সাথে একটু কমেন্ট আমি বলে নিই।
মিথি বলে একটা দিদি বলেছে যে আমার ভিডিও নাকি তার খুব ভালো লাগে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমি উপকরণটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি আমার কমেন্টগুলো বলছি। এখানে কিন্তু আমি বাড়িতেই চিলি ফ্লেক্সটা বানিয়ে চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার পুরো বাড়িতেই কিন্তু চিলি ফ্লেক্সটা তৈরি। আর এই চিলি ফ্লেক্সের যদি রেসিপি তোমরা চাও আমার কিন্তু তোমরা তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, যারা যারা এই আর কি চিলি ফ্লেক্সের রেসিপিটা দেখতে চাও বা করতে চাও তোমরা কিন্তু এই আমার রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, পুরো পারফেক্টই হয়। তো যাই হোক, আমি এবার কমেন্টগুলো বলি। মিথি বলে একজন দিদিভাই বলেছে যে তোমার ভিডিও আমার ভাই খুব ভালো লাগে। আরেকটা দাদা বলেছে রনি মণ্ডল বলে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে ভাই, তুমি এইভাবে কিন্তু কাজ চালিয়ে যাও, এইভাবে আর কি ভিডিও করে যাও, খুব ভালো হবে, খুব ভালো হচ্ছে আস্তে আস্তে তোমার ভিডিও। তো এখানে কিন্তু আমি এবারে ওই কাপের কিন্তু 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আরেকটুখানি চিনি দিয়েছি, মানে 1 কাপ আর একটু উঁচু করে দিয়েছি বলতে পারো। ওই ধরো 1.5 কাপ মতন দিয়েছি চিনিটা। আর হচ্ছে তিথি সর্দার বলে একজন দিদিভাই বলেছে যে ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখি। তো থ্যাংক ইউ সবাইকে দিদিভাই দাদা ভাইরা যে তোমরা আমার ভিডিওগুলোকে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা আকাশ বলে একটা দাদা লিখেছে যে ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। তো এখানে যাই হোক দেখো, এখানে কিন্তু আমি করে নিয়েছি। যেহেতু আমি চিনি দিয়েছি তার জন্য কিন্তু ব্যাটারটা এবার একটু ফুটে ফুটে কিন্তু আবার গাঢ় হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফুটছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো যে কীরকম লাগছে দেখতে। আর এটা কিন্তু আমার হয়ে গেছে ব্যাটারটা, বলতে পারো আমের পাল্পটা। তো এবার আমসত্ত্বটা করার জন্য আমি থালাতে দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেলটা কিন্তু খুব ভালোভাবে চারিদিকে কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তো এখানে দেখো আমার কিন্তু এখানে রান্নাটা পুরোটা কিন্তু হয়ে গেছে আর কি। আর এখান থেকে কিন্তু এলাচ আর দারচিনিটা, এলাচ বললাম ভুল করে, মানে তেজপাতা আর দারচিনি কিন্তু আমি এখান থেকে তুলে নিলাম কড়াই থেকে। তো দেখতেই পাচ্ছ তারপর এখানে কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি থালাতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পুরোটা ঢাললাম না, আমি যেহেতু দুটো করবো থালাতে। তো এখানে আমি অল্প একটা ব্যাটার ঢেলে নিচ্ছি, একটা করছি দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মনে হলো একটু কম আছে, তো এখানে আমি সবটা মোটামুটি সবটা বলবো না, অল্পই এখানে কিন্তু একটু দিয়ে দিলাম আবার। তো এখানে দেখো এবার কিন্তু আমি খুব ভালোভাবে নাচিয়ে নাচিয়ে কিন্তু একটা মানে চারিদিকে করে নিচ্ছি, বা বলতে পারো একটু থালাটাকে ঘুরিয়ে দিয়ে কিন্তু চারিদিকে কিন্তু করে দিচ্ছে আমসত্ত্বটা। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। তো এখানে আমি যেহেতু বললাম ফার্স্টেই যে আমি দুটো থালাতে করবো, আমি কিন্তু এই থালাতে করতে গেছিলাম, মানে এই থালাতে ব্যাটারটা ঢেলেছিলাম। কিন্তু তারপর তোমরা দেখতে পাবে আমি কিন্তু যখন আমি আমসত্ত্বটাকে তুলছি তখন কিন্তু একটা প্লেটে দিয়েছিলাম, কেননা থালার মধ্যে বসছিল না ফার্স্টে, মানে স্টিলের থালায় একটা বসেছি আবার আরেকটা স্টিলের থালায় বসাবো, ওই জন্য কিন্তু আমি একটা প্লেটের মধ্যে বসেছিলাম। তাই এটার মধ্যে আমি হয়তো ঢেলেছিলাম কিন্তু ওই থালা থেকে কিন্তু আমি তুলেছি বা প্লেট থেকে তুলেছি বলতে পারো। তো এখানে যাই হোক, এখানে দেখো এখানে কিন্তু ঢালা হয়ে গেছে থালার মধ্যে। তো এই দেখো এখানে কিন্তু আমি একসাথে দুটো তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দূর থেকে আমি ক্লিপটা তুলে নিলাম একটু। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো এই দুটোকে নিয়ে কিন্তু আমি এবার একটু রোদে দিতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে এখানে দেখো বাইরে কিন্তু আমি এখানেই বসেছিলাম রোদের মধ্যে, খুব কিন্তু রোদটা ছিল। তো এখানে যাই হোক একটু দেখতেই পাচ্ছ তোমরা রোদ কিন্তু বেশ ভালোই রয়েছে, মানে 1 থেকে 2 দিন কিন্তু রোদে দিলেই কিন্তু শুকিয়ে যাবে ভালোভাবে। তো যাই হোক এবার দেখো এখানে 1 থেকে 2 দিন পর আমি এখানে ফার্স্টে বসেছিলাম যেহেতু আমি প্লেটের মধ্যে
নিয়ে নিচে এই প্লেটটার দেখো আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিলাম যে এই প্লেটের মধ্যে করেছে, আর এই থালাটা তো দেখিয়েছিলাম ফার্স্টে। এই থালার এই কোণ দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি খুব ভালোভাবে আগে। তো দেখতে পাচ্ছ, তো দেখো তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এটা কিন্তু পুরোটা তোলার চেষ্টা করছি হাতে। তো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর কিন্তু উঠে গেছে, মানে 2 থেকে 3 দিন মতন আমি এটা কিন্তু রোদে দিয়েছি। 3 দিন বলবো না ঠিক, মানে বলতে আর 2.5 দিন, 2 থেকে 2.5 দিন কিন্তু আমি এটা রোদে দিয়েছি। দিলে কিন্তু এরকম এত সুন্দর কিন্তু হয়ে গেছে এটা। হ্যাঁ, আরেকটু কিন্তু রোদে দিতে পারলে ভালো হতো খুব। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব ভালোভাবে একটু কেটে নেওয়ার জন্য একটু আমি কিন্তু এবার করে নিচ্ছি, মানে কীভাবে কাটবো সেরকম শেপ বা ডিজাইনটা কিন্তু আমি করে নিচ্ছি। তো সেটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি এরকম কিন্তু একটা চৌকো বা রুটি যেরকমভাবে আমরা ভাঁজ করে থাকি টিফিন বক্সে, সেরকম কিন্তু আমি একটা শেপ দিয়েছি, আর এখান থেকে কিন্তু মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর এই শেপটাকে কিন্তু আমি আবার একটু ঘুরিয়ে কিন্তু কাটবো। তো তার জন্য আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে দিলাম। আর এইটাই কিন্তু আমার হয়ে গেছিলো একটু ভুল, এই এত পাতলা পাতলা এত সরু হয়ে গেছে, যার জন্য কিন্তু পুরো মানে সব কিন্তু উঠছিলোই না, সব ভেঙে ভেঙে চলে যাচ্ছিলো। কিন্তু আমসত্ত্বটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, আমার বা বাড়ির লোকের কিন্তু সবারই ভালো লেগেছে। তো ফার্স্টেই একটাই যা ভালো উঠেছিল, তারপর দেখো তুলতে গিয়ে কিন্তু জড়িয়ে গেছে আর গিয়ে কিন্তু ভেঙে গেছে। এটা তোমাদের একটু গোল করে করে দেখাচ্ছিলাম। তো দেখো এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, মাঝখান দেখি কেটেও কিন্তু আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু পাতলা পাতলা করে কিন্তু একটা দুটো উঠছে, আর আগেরটা কিন্তু তুলতে গিয়ে কিন্তু আমার পুরোটা ভেঙে গেছে। তো সেটা দেখতেই পাচ্ছ, আর এটা দেখো কতটা কিন্তু পাতলা হয়েছে, খুবই কিন্তু পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু দোকান থেকে কিনে আনলে এরকম পাতলাই হয়। তো এখানে যাই হোক, এখানে দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আরেকটা আমি কিন্তু তুলছি। তো দেখো এই যেটাকে কিন্তু তুলতে কিন্তু একটু অর্ধেক ভেঙেই গেছে, আর এটা কিন্তু সবটা উঠেনি, পাশ দিয়ে একটু ভেঙে গেছে। এটাও কিন্তু খুব পাতলা হচ্ছে, খুব মোটা হয়নি। তো এটাকে এবার আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে চৌকো চৌকো করে কাটছি। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে কিন্তু চৌকো চৌকো করে 2 রকম শেপ কিন্তু দিচ্ছি আমি। কত সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে দেখো আমি একটা তুলে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো আমি একটা রাউন্ড করে তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো এরকম কিন্তু মোটা হয়েছে আর একটু পাতলাও হয়েছে, মানে মোটা হয়েছে তোমার দেখতে পাচ্ছ, আর এমনি লম্বাই কিন্তু পাতলা হয়েছে বলতে পারো। তো এটা দেখো মাঝখানে কেটে তোমাদের একটু দেখাচ্ছি যে কীরকম হয়েছে। আর মাঝখান থেকে কাটতে কিন্তু পুরোটাই কেটে গেছে, আর আমি এটা একটুখানি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। আমার বেশ ভালোই লেগেছে। একটু টকটক হালকা রেখেছিলাম, মানে খুব একদম চিনি দিয়ে গুড় মতন করিনি, হালকা টকটক হালকা একটু ঝাল ঝাল, যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আর এখানে দেখো উপর থেকে একটু ক্লিপ তুলে তোমাদের দেখিয়েছিলাম যে সব দুটো থালার মধ্যে 2 রকম শেপ দিয়ে কাটা রয়েছে। আর আজকের রেসিপি এইটুকুনি। আমার চ্যানেলে দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এইটুকুনি। টাটা বাই বাই।